টি-20 বিশ্বকাপ এখন একেবারেই শেষ পর্যায়ে, নাটকের শেষ মঞ্চে। খেলা বাকি মাত্র 3টা, 2টো সেমিফাইনাল এবং ফাইনাল। শিরোপা জয়ের লড়াইয়ে টিকে আছে 20 দলের মধ্যে মাত্র 4টি দল: ভারত, আফগানিস্তান, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড। এই 4 দলের মধ্যে সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ইংল্যান্ডের এবং সাউথ আফ্রিকা আফগানিস্তানের। শিরোপা জিতবে কারা? এই 4 দলের মধ্যে এই টি-20 বিশ্বকাপের লাস্ট একটা পাওয়ার র্যাঙ্কিং করলে সেইখানে 1, 2, 3, 4 কোন দলকে আপনি কোথায় রাখবেন? নট আউট নোমানের সঙ্গে একটু মিলিয়ে দেখতে পারেন। আমরা ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে একটা পাওয়ার র্যাঙ্কিং করেছিলাম, ওই ফার্স্ট রাউন্ডের মাঝামাঝি পর্যায়ে একটা করেছি, সুপার 8-এর আগে একটা করেছি। এখন সুপার 8 থেকে যখন সুপার 4-এ খেলাটা চলে আসলো, মানে সেমিফাইনাল পর্যায়ে চলে আসলো, লাস্ট একটা পাওয়ার র্যাঙ্কিং করি। আমার সঙ্গে আপনি আপনার র্যাঙ্কিংটা মিলিয়ে দেখুন সবচেয়ে ফেভারিট এই মুহূর্তে শিরোপা জয়ের জন্য কোন দল। 4 নম্বরে আফগানিস্তান। আফগানিস্তান ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে ওঠাটা একটা চমক। অবশ্যই তারা এটা হচ্ছে গিয়ে ডিজার্ভিং দল হিসেবে উঠেছে। অবশ্যই তারা সুপার 8-এ যেইভাবে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, যেইভাবে বাংলাদেশকে হারিয়েছে, তাতে আফগানিস্তানের সুপার 8-এ ওঠাটা তারা ডিজার্ভ করে না এটা বলার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে না। ফার্স্ট রাউন্ডেও ভাই নিউজিল্যান্ডের মতো টিমকে তারা আউট করে দিয়েছে। সো তারা এইটা, রশিদ খান, মোহাম্মদ নবীরা সেমিফাইনালে উঠেছে, এটা তাদের আফগান ক্রিকেট রূপকথার দুর্দান্ত একটা অংশ, সেটা ঠিক আছে। কিন্তু এইখানে তারা সাউথ আফ্রিকার সঙ্গে খেলবে অন্য 2টা দলের চেয়ে, মানে আমি বলি ভারতের সঙ্গে খেলার চেয়ে ইংল্যান্ডের সঙ্গে খেলার চেয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলাটা ভালো। সেটা সাউথ আফ্রিকার ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে এরকম ক্রুশাল মোমেন্টে যে চোখ করার হিস্ট্রির কারণে। কিন্তু আমার কাছে তারপরেও মনে হয় যে এই জায়গাটাতেই আফগানদের স্বপ্নযাত্রাটা থেমে যাবে। আমার কাছে তাদেরকে তাই শিরোপা জয়ের 4 নম্বর ফেভারিট মনে হয়। 3 নাম্বার ইংল্যান্ড। ইংল্যান্ড যে সেমিফাইনাল পর্যন্ত যেভাবে আসলো, বা তারা যদি ফাইনাল খেলতে পারে, বা তারা যদি শিরোপা জিততে পারে, এইটা আমার কাছে মনে হয় পুরোপুরি পাকিস্তান সুলভ হবে। মানে যখন তাদের সম্ভাবনাটাকে প্রায় সবাই রাইট অফ করে দিয়েছিল, যখন তাদের আসলে অনেক কিছুর উপরে ডিপেন্ড করতে হয়েছিল, সেই বৃষ্টি, সেই হচ্ছে গিয়ে প্রতিপক্ষ, তুমুল প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া, এই সব ইকুয়েশন মিলিয়ে তারা সুপার 8-এ আসে। সুপার 8 থেকে কিন্তু তারা আবার সেমিফাইনালে চলে আসলো বেশ দাপটের সঙ্গে। যদিও ওইখানটাতে তারা কি বলা চলে যে সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা, ইংল্যান্ডের কথা আমি বলছি, তারা হেরেছিল। কিন্তু ইয়েতে আসতে, সেমিফাইনালে আসতে তাদের খুব একটা সমস্যা কিন্তু ওইখানটাতে হয় নাই। কেননা তারা বাকি 2টা ম্যাচে তারা বেশ ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে তারা হারিয়েছে, যেই ওয়েস্ট ইন্ডিজ হোস্ট, ইনফ্যাক্ট ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে দেওয়ার পরটা তারা তৈরি করেছিল। আর লাস্টে গিয়ে হচ্ছে গিয়ে ইউএস এর বিপক্ষে দুর্দান্ত একটা বিস্ফোরক জয় পেয়ে নেট রানের হিসাব টিসাব মিলিয়ে, মানে আগে থেকেই তারা আর কি সেমিফাইনাল কনফার্ম করেছে। তারপরেও জর্জ বাটলারের দলকে আমার কাছে হচ্ছে গিয়ে শিরোপা জয়ের ক্ষেত্রে আমি 3 নম্বর ফেভারিট বলবো, সেমিফাইনাল যেহেতু তারা মুখোমুখি হচ্ছে ইন্ডিয়ার। 2 নম্বর ফেভারিট সারপ্রাইজিংলি সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা ওয়ার্ল্ড কাপের এই স্টেজ পর্যন্ত আসাটা তাদের জন্য সারপ্রাইজিং না, যদিও আমরা আগের পাওয়ার র্যাঙ্কিং গুলোতে তাদেরকে আসলে মানে টপ 4-এ রাখি নাই। কেননা এই সাউথ আফ্রিকা যেভাবে হচ্ছে গিয়ে একের পর এক ক্রাঞ্চ ম্যাচ জিতছিল, যে কোনো মুহূর্তে তারা ভেঙে পড়বে এরকম একটা আশঙ্কার জায়গা তো ছিলই। এইবারে সাউথ আফ্রিকা যেই ক্রিকেটটা খেলছে, যেইভাবে তারা ম্যাচগুলো জিতছে, অল্প রানের ব্যবধানে, অল্প উইকেটের ব্যবধানে, রোমাঞ্চকর ম্যাচ, ওই নার্ভ ধরে রাখা ম্যাচ, এটা সাউথ আফ্রিকা ক্রিকেট সুলভ না। সো সাউথ আফ্রিকা ক্রিকেটের নতুন দিনের গান শুরু হওয়ার তো একটা আশার জায়গাটা তো অবশ্যই রয়েছে, অবশ্যই থাকছে। সুপার 8 পর্যায়েও কিন্তু তারা ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে জিতেছে, এখানে হচ্ছে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে জিতেছে, আর ইউএস এর বিপক্ষে জয় পেয়েছে। ইনফ্যাক্ট এই ওয়ার্ল্ড কাপে যে 7টা ম্যাচ তারা খেলছে, 7টা ম্যাচই জিতেছে। এর মধ্যে প্রবাবলি 6টা ম্যাচ তারা হারতে পারতো, মানে ওইরকম অবস্থা থেকে তারা জিতেছে আর কি। সো এই সাউথ আফ্রিকা অন্যরকম নতুন দিনের সূর্যোদয় তাদের ক্রিকেটে অবশ্যই হতে পারে আইসিসি ইভেন্টের ইতিহাসে প্রথম শিরোপা জয়ের মাধ্যমে। কিন্তু তারপরেও আমি তাদেরকে সেমিফাইনাল স্টেজ শুরু হওয়ার আগে, যেখানে তারা আফগানিস্তানের মুখোমুখি হবে, মোটে বিষয়টা সহজ হবে না, আমি তাদেরকে আসলে শিরোপা জয়ের 2 নম্বর ফেভারিট রাখছি। 1 নাম্বার ভারত।
যতগুলো র্যাঙ্কিং করেছি, যেই পর্যায়েই র্যাঙ্কিং করেছি, সব পর্যায়েই ভারত ফেভারিট ছিল। সেমিফাইনালের আগেও আমার ফেভারিট শিরোপা জয়ের জন্য ভারত। কেননা তাদেরকে ফেভারিটের তালিকা থেকে সরিয়ে দেওয়ার মতো কোনো পারফরমেন্স তাদের নাই। সুপার 8 এ এসেও কিন্তু তারা এই জায়গাটাতে ৩ টা ম্যাচে খেলেছে, তারা ৩ টা ম্যাচই জিতে নিয়েছে। এর মধ্যে স্পেশালি লাস্ট ম্যাচটা, ঠিক আছে, আফগানিস্তানের বিপক্ষে জয়টা অবশ্যই কৃতিত্বপূর্ণ, অবশ্যই বাংলাদেশের বিপক্ষে জয়টা কৃতিত্বপূর্ণ। কিন্তু লাস্ট ম্যাচে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে যেভাবে জিতেছে, ডোমিনেট করে জিতেছে এবং অস্ট্রেলিয়াকে বিদায়ের পথটা তারা তৈরি করে দিয়েছিল, যেইটা হচ্ছে পরে আবার এনশোর করেছে আফগানিস্তান কিংবা ধরেন বাংলাদেশও। সো ওই পারফরমেন্সটা ভারতের কিন্তু দুর্দান্ত ছিল এবং সেইটা তাদেরকে এই পর্যায়ে গিয়ে আরো বেশি নিশ্চিতভাবেই কনফিডেন্স দেবে। অবশ্যই ভারত এখনো যে সব ডিপার্টমেন্টে দুর্দান্তভাবে ক্লিক করে উঠেছে সেটা হয়তো না, সেইটা টুর্নামেন্টের এই একেবারে শেষ দুটো ম্যাচের জন্য হয়তো বা তারা জমে রেখেছে। তাই আসলে রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রীত বুমরাদের দলটাকে আমার কাছে মনে হচ্ছে যে এই দলটাই পারবে ২০১৩ সালের পর আবার ভারতকে কোনো আইসিসি ইভেন্টের শিরোপা জেতাতে। এখনো এই সেমিফাইনাল শুরু হওয়ার আগেও আমার কাছে শিরোপা জয়ের ১ নম্বর ফেভারিট হচ্ছে গিয়ে ভারত। তাহলে সেমিফাইনালে তার হচ্ছে গিয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে। জিনিসটা আসলে কঠিন হবে, নিশ্চয়ই অত সহজ হবে না, স্পেশালি হচ্ছে গিয়ে ইংল্যান্ড যেভাবে এসেছে। কিন্তু তারপরে আমি ভারতকে আসলে ফেভারিট তালিকা ১ নম্বরে রাখছি। সো সেমিফাইনাল পর্যায়ে এসে যে ৪টা দল টিকে রয়েছে আমার ফেভারিটের র্যাঙ্কিং এ শিরোপা জয়ে, সেইখানটা তো হচ্ছে অনেকটা এরকম: ১ নম্বরে ভারত, ২ নম্বর সাউথ আফ্রিকা, ৩ নম্বর ইংল্যান্ড, ৪ নম্বর আফগানিস্তান। আপনি কি মনে করছেন যে আপনার ফেভারিট র্যাঙ্কিংটা কি আমার সঙ্গে এইরকমই নাকি কতটা মিলেছে, কতটা মেলেনি? জানাবেন নাকি?